আম্মা জান আমিনা, তিনিও নাম রাখলেন আহমদ। এই আহমদের ভিতর আল্লাহ চারটে নাম রেখেছেন, আলিফ, চারটে অক্ষর রেখেছে, আলিফ, হা, মিম, দাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমি আপনাদের বলি, ভালো করে শুনবেন। এই যে কলেমা তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো এক আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই, একত্ববাদের বাণী। আর তারপরের বাক্যটা হচ্ছে কালেমা তাইয়্যিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ বলছে আমি আল্লাহ পাক 12টা অক্ষর রেখেছি। কটা অক্ষর? বাড়ি থেকে ইনশাআল্লাহ গুনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ 12টা অক্ষর রেখেছে। আল্লাহ বলছে হাবিব নবী মুহাম্মদ, আমার নামের সাথে তোমার যে নামটি জুড়ে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমি আল্লাহ 12টি অক্ষর দিয়েছি। জোরে হবে জি, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারী দেখবে। শুধু তাই না, আরো একটি তথ্য বলছি, আরবিতে দেখবে কোন অক্ষর আছে নোক্তাওয়ালা, কোন অক্ষর নোক্তা ছাড়া, তাই তো জি, কথা বলেন। যেমন আলিফের ভিতরে কোনো নোক্তা নাই, বার নিচে এক নোক্তা আছে, তো তার পেটের ভিতরে 2 নোক্তা, সার পেটের ভিতরে 3 নোক্তা, তাহলে কিছু নোক্তা ওয়ালা আছে, কিছু নোক্তা ছাড়া আছে, তাই তো। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমি আল্লাহ 12টি অক্ষর দিয়েছি। এই 12টি অক্ষরের ভিতরে কোনো নোক্তা ওয়ালা অক্ষর রাখিনি। আর হাবিব নবী মুহাম্মদ, তুমি শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে আমি আল্লাহ 12টি অক্ষর দিয়েছি, কোনো নোক্তা ওয়ালা অক্ষর রাখিনি। জুড়ে হবে, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ, নারী তাকবীর। রাসূলুল্লাহর নাম সম্মান মর্যাদা কে দিলেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে কিন্তু বলেছিলাম ইয়াসিন, মনে আছে জি? কথা বলেন। ইয়াসিন হলো রাসূলুল্লাহর ডাক নাম। আমি আপনাদের কাছে তথ্য দিচ্ছি, মনে রাখবেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব নবী মুহাম্মদকে পৃথিবীর বুকে কোন জায়গায় ইয়া মুহাম্মদ, কোরআনের ভিতরে একটা জায়গায় টোটাল 6236টি আয়াত, অন্য বর্ণনায় 6666টি আয়াতের ভিতরে আল্লাহ একটা কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেনি। আল্লাহ কখনো ডেকেছেন ইয়াসিন, কখনো ডেকেছেন মুজাম্মিল, কখনো ডেকেছেন মুদাসসির, কখনো ডেকেছেন বাশীরা, কখনো ডেকেছেন নাযীরা। নবী বলছেন আনা নবিয়ুত তাওবা, আনা নবিয়ুর রাহমা, আনাল হাশির, আনাল আকিব। নবীকে কিন্তু কোন জায়গায় মুহাম্মদকে আল্লাহ পাক কোরআনের ভিতরে কোন একটা জায়গায় আল্লাহ পাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকে। অথচ টোটাল কোরআনের ভিতরে 25 জন নবী রাসূলের নাম এসেছে, মনে রাখবেন। 25 জন নবী রাসূলের নাম এসেছে। এই 25 জন নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছে। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 8, পৃষ্ঠা নাম্বার হলো 11, সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ, আয়াত নাম্বার হলো 19। আল্লাহ পাক জানালেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। ইয়া আদম, আল্লাহ পাক সেখানে আদম নবীকে বললেন ইয়া আদম। আল্লাহ পাক কোরআনের 12 পারায় জানালেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার হলো 6, সূরার নাম হচ্ছে সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে জানাচ্ছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা বিন আহলিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইয়া নূহ বলে ডাকলেন। পবিত্র কোরআনের পারা নাম্বার 23, সূরার নাম হলো সূরা সাফফাত, আয়াত নাম্বার হলো 104 এবং 105। আল্লাহ পাক জানাচ্ছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক নাম ধরে আহ্বান করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 16, পৃষ্ঠা নাম্বার হলো 4, সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম, আয়াত নাম্বার হলো 7। আল্লাহ পাক জানাচ্ছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাম ধরে আহ্বান করলেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার হলো 5, সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম, আয়াত নাম্বার হলো 12। আল্লাহ পাক বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে আহ্বান করলেন। শুধু তাই নয়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 16, পৃষ্ঠা নাম্বার হলো 12, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার হলো 17। আল্লাহ পাক বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ মুসা নবীর নাম ধরে আহ্বান করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 23, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরা সাদ, আয়াত নাম্বার হলো 26। আল্লাহ
বললেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বললেন হে দাউদ আমি আল্লাহ টোটাল পৃথিবীর বুকে তোমাকে খলিফা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। শুধু তাই নয় আল্লাহ পাক আমাদের নবীর পূর্বের নবী তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আবার নবীর পূর্বের নবী পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। হোয়াট ইজ দ্য ডিসটেন্স between Prophet Muhammad sallallahu alaihi wasallam and Prophet Isa alayhi salatu wassalam? Isa alayhi salatu wassalam-এর কত বছর বাদে আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে 569 বছর বাদে আল্লাহ পাক ঈসা নবীর 569 বছর বাদে আবার আপনার দয়ার নবীকে প্রেরণ করেছেন। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের নাম পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 7, পৃষ্ঠা নাম্বার হলো 6, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার হলো 116। আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক বলছেন হে ঈসা ইবনে মারইয়াম। তাহলে পৃথিবীর বুকে নবীদের নাম ধরে কিন্তু আল্লাহ পাক আহ্বান করলেন, কিন্তু কোরআনের ভিতরে একটা কোন জায়গায় আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে একবার নাম ধরে আহ্বান করেনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এখানে তথ্য দিচ্ছি, হাদিস শরীফের মধ্যে এসেছে যেদিন আমার আপনার দয়ার নবীর নাম ধরে আমার আল্লাহ পাক আহ্বান করবে সেটা হলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আদম নবীর কাছে এমন করে হাজির হয়ে যাবে, আদম নবীর কাছে গিয়ে বলবে ও আমাদের নবী আদম, আল্লাহ পাক পৃথিবীর বুকে সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছে, সুতরাং আপনি আজকের ইশফা আলানা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকের আমি আদম আমার কি হবে, আমি আদম আমার কি হবে সেটা নিয়ে চিন্তিত আছি। তোমরা নবী নূহের কাছে গিয়ে হাজির হয়ে দাও। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, নবী নূহের উম্মতেরা গিয়ে বলবে ইয়া নূহ, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুকে প্রথম রাসূল করে সৃষ্টি করেছে, সুতরাং আপনি আমাদের ইশফা আলানা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করুন। এই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করুন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি নবী নূহ আমার কি হবে সেই চিন্তায় বিভোর হয়ে আছি। তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে নবী ইব্রাহিমের উম্মতেরা গিয়ে বলবে ওগো নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে খলিল বানিয়েছিলেন, আল্লাহ পাক আপনার বন্ধু বানিয়েছিলেন। ওগো নবী ইব্রাহিম, আল্লাহ পাক নমরুদের হাত থেকে আল্লাহ পাক আপনাকে নমরুদের অগ্নিকুণ্ডকে আপনার জন্য শীতল বানিয়ে দিয়েছিল, ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। সুতরাং আজকের ইশফা আলানা, আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করো। নবী নূহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা নবী মুসার কাছে যাও। আমি ইব্রাহিম আজকের ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে সেই চিন্তায় বিভোর হয়ে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির হও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলবে ওগো নবী মুসা, আমাদের নবী মুসা, আল্লাহ পাক আপনাকে কালিমুল্লাহ বানিয়েছিল, আল্লাহর সঙ্গে আপনি সরাসরি কথা বলতেন, সুতরাং ইশফা আলানা, আমাদের জন্য আল্লাহ দরবারে শাফাআত করুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি নবী মুসা ইয়া নাফসি ইয়া নাফসি নিজে করি, তোমাদের উপায় আমি কিছু বলতে পারবো না। সুতরাং তোমরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা গিয়ে বলবে ওগো নবী ঈসা, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বুকে বিনা পিতায় বিনা বাপে দুনিয়ার বুকে সৃষ্টি করেছিল, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করুন। ইশফা আলানা, আল্লাহর দরবারে আজকের শাফাআত করুন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আবার উপায় কি হবে সেই চিন্তায় বিভোর আছি। তোমরা চলে যাও প্যারা হাবিব নবী মুহাম্মাদের কাছে চলে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর কাছে যখন মানুষেরা গিয়ে হাজির হবে, আমার আপনার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হবে, আল্লাহ রাসূলুল্লাহ হবে ফাওয়াকাতু সাজিদান, রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে পড়ে গিয়ে এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে আর চিৎকার করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পৃথিবীর সমস্ত
সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দান থেকে হাদিসের মধ্যে এসেছে এমন ভাবে আল্লাহ পাক সাজাবে, রাসূলুল্লাহ যখন ইয়া উম্মতি বলে চিৎকার করবে, সমস্ত মানুষেরা তারা যে ইয়া নাফসি বলছিল যে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, সেই মানুষেরা হঠাৎ করে তাদের কানে একটা আওয়াজ যাবে, সেটা হলো ইয়া উম্মতি। সবাই লক্ষ্য করবে, নিজের ইয়া নাফসি বলা বন্ধ করে দিয়ে সবাই লক্ষ্য করবে এই কিয়ামতের ময়দানে আজকে নিজের কথা চিন্তা না করে তার উম্মতের কথা কে চিন্তা করে, এমন মানব আজকের কিয়ামতের ময়দানে কে? তখন সবাই দেখতে পাবে রাসূলুল্লাহকে এমন একটা উঁচু জায়গা আল্লাহ পাক রেখে দেবে, সবাই দেখতে পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কুদরতি হাত রাসূলুল্লাহর মাথায় রেখে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। সেদিন আল্লাহ মুহাম্মদকে নাম ধরে ডেকে চিৎকার করে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথাকে উত্তোলন করো, সালতুতা ইশফা তুশফা, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমার সেই চাওয়া পাওয়াকে, তোমার শাফাআতকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন, একটু জোরে হবে সুবহানাল্লাহ। নারী দেখবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে পৃথিবীর বুকে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী আসবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে টোটাল মানবদের নেতা আল্লাহ পাক আমাকে বানাবে। জোরে বলুন। ওয়া আউয়ালা মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আল্লাহ পাক কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত করবে, এই কিয়ামতের ময়দান অনুষ্ঠিত করার আগে কবর থেকে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ আমাকে উত্তোলন করবে। জোরে বলুন। ওয়া আউয়ালা শাফিঈন ওয়া আউয়ালা মুশাফফা, আর কিয়ামতের ময়দানে তার গুনাহগার উম্মতের জন্য সর্বপ্রথম শাফাআত করব আমি, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার শাফাআতকে আল্লাহর দরবারে কবুল করা হবে। জোরে হবে, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দয়ার নবীর মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছে। দুঃখের বিষয় যে রাসূলুল্লাহকে, যে নবী মুহাম্মদকে আল্লাহ এত মর্যাদা দিল, সেই রাসূলুল্লাহর মর্যাদা আজকে আমরা নিজেরা কতটা দিয়েছি একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। তো ওয়াজ শুনলাম, চলে গেলাম, একটু জাস্টিফাই আজকে আমাদের সমাজ থেকে বিহাদিবিল মুআশারা, এই সমাজের মধ্যে ইন দা সোসাইটি, এই সমাজের মুখে আজকে যত ওয়াজ নসিহত হচ্ছে, যদি আমরা উই হ্যাভ নট চেঞ্জ ইয়েট, এখনো পর্যন্ত পরিবর্তন হলাম না। জি, আগে মানুষ ছোটবেলায় দেখতাম মানুষ তাড়ি খাচ্ছে, এখন যুগ পরিবর্তন হয়ে মানুষ লক্ষ্য করা যাচ্ছে ইয়াং জেনারেশন সব মদে ডুবে রয়েছে। খারাপ ভাবছেন জি? আবার কিছু মানুষজন যুবক ছেলেরা বলছে হুজুর কি বলেন, ওটা মদ টদ আমরা খাই না, ফলের জুস খাচ্ছি। অবস্থা বুঝতে পারছেন? বলছে ওটা মদ টদ কি, আমরা বাঘ খাচ্ছি, দাদা খাচ্ছি। অবস্থা বুঝতে পারছেন জি? রাসূলুল্লাহ বলে দিয়েছেন লা ইয়াশরাবান্নান নাসা ফিল উম্মতি, কিয়ামতের আগে মানুষগুলো মদ পান করবে, ইউসাম্মুনা খাবে গায়রি ইসমুহা, শেষ জামানায় মানুষ মদ পান করবে কিন্তু মদের নাম পরিবর্তন করে দেবে। তাই আজকে দেখবেন কোম্পানিগুলো দেখবেন জওয়ান যুবক ছেলেরা বলছে আমরা ফলের জুস খাচ্ছি, মদ খাচ্ছি না। এরা বলে যে আমরা রয়্যাল দেখবেন রয়্যাল কোম্পানি, রয়্যাল স্টেট কোম্পানির মদ পান করছে, কিংফিশার কোম্পানির মদ পান করছে, কেউ বাগ কোম্পানি খাচ্ছে, কেউ দাদা খাচ্ছে, কেউ বিহার খাচ্ছে, যাই হোক কেউ উত্তরপ্রদেশ, যাই হোক কেউ বাংলা, বিভিন্ন রকম খাচ্ছে। অবস্থা বুঝতে পারছেন? আজকে আমরা চিন্তা করি না। আজকের এদিকে আমার পূর্বের বক্তা বলছিলেন জি, সম্মানীয় মামু মাকসামুল হক সাহেব, হাফেজ মাওলানা মাকসামুল হক সাহেব বলছিলেন আজকের মুসলমানের সম্পদ ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান এখনো জওয়ান যুবক ছেলেরা আইপিএলে ডুবে রয়েছে। ভেবে দেখেছেন কোনদিন? একবার চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সমাজ? আজ মুসলমানদেরকে ভারতবর্ষের বুকে টার্গেট করে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। কেন বলছি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? আমি বলছি না, পেপার পত্রিকা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখবেন, আমি জাস্ট আপনাদের কাছে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী মারা যাবে, আজকে সরকারের কাছে অনুমতি নিতে হবে আপনার বাড়ির কবরস্থান, আপনার পাশের কবরস্থান, সেখানে আপনি কবর দিতে পারবেন। ভেবে দেখেছেন? আপনার উঠোনে মসজিদ, এই মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না, সেখানে অন্য কোন ধর্মের মানুষ এসে বলবে এই মসজিদের তলায় মন্দির।
এই হচ্ছে না যে কথা বলেন। বাবরি মসজিদ আজ দখল হয়ে গেল, বললো নিচের তলায় মন্দির রয়েছে, রাম মন্দির, আজ দখল হয়ে গেল। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হলো। সেখান থেকে তার যে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, যিনি মুঘল সম্রাট ছিলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমান একবার চিন্তা ভাবনা করে দেখবেন, আমি আপনাদের কাছে তথ্য বলে যাচ্ছি, 1192 সাল থেকে 1192 সাল থেকে আর 1757 সাল পর্যন্ত এই মুসলমানরা ভারতবর্ষের বুকে রাজত্ব পরিচালনা করেছে। আর সেই মুসলমান আজকের ওবিসি করার জন্য লাইন দিতে হচ্ছে। ওবিসি মানে বোঝেন? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অনগ্রসর অনুন্নত জাতি। চিন্তা ভাবনা করে দেখেছেন, যারা বাদশা হলো, সুলতান হলো, যারা আমির হলো, তাদের আজকের অনগ্রসর অনুন্নত জাতিতে দলে নাম লেখানোর জন্য আমরা ছটফট করছি। একবার চিন্তা ভাবনা করে দেখবেন, আজকের মুসলমান নামাজ ছেড়েছে, মুসলমান আজ কোরআন ছেড়েছে, মুসলমান আজ নবীজির হাদিস ছেড়েছে। আজ মুসলমানদের তাই আজ তলানিতে এসে আমরা পৌঁছেছি। অথচ কোরআন খুলে দেখেন, আমি আবুল কালাম বলছি না, পবিত্র কোরআনের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার হলো 13, পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 19। আল্লাহ বলছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দ্য বেস্ট রিলিজিয়ন ইজ ইসলাম। টোটাল পৃথিবীর বুকে সর্বোত্তম ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয় তো? এই কথা বলেন, ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। এই মুসলমান নামকরণ করেছে কে? এর উত্তর কোরআনে আল্লাহ পাক আছে। আমরা কোরআন পড়ি না জি? আজকের কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম হচ্ছে সূরা আম্বিয়া, সূরার হজ, আয়াত নাম্বার হলো 78। আল্লাহ বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের নাম দিয়েছিলেন মুসলমান। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, সারা পৃথিবীর বুকে মুসলমান জাতি যদি সর্বশ্রেষ্ঠ জাতি হয়, পাশাপাশি যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আজকের পৃথিবীর বুকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে কোন জাতি, সেটা প্রশ্ন আলাদা, উত্তর একই হচ্ছে। কেন? কোনদিন হিসাব করে দেখেছেন? আজকে চিন্তা ভাবনা করে দেখবেন, এই ওয়াকফ বিল গত এই যে মাস চলছে, এপ্রিল মাস, এই মাসের 2 তারিখে রাত 2টোর সময় আমাদের লোকসভায় সেখানে বিলটি পাশ হয়ে গেল 288 আর 232টা ভোটে। হিসাব করে দেখেছেন, এই লড়াই, এই ওয়াকফ লড়াই কোন হিন্দুদের বিরুদ্ধে আমাদের নয়। এটা ভেবে দেখবেন, এই 232টা ভোট যারা দিয়েছে, এই এমপি গুলো, মেম্বার অফ পার্লামেন্ট, এমপিদের মধ্যে মাত্র কেবলমাত্র 40 জন মুসলমান। ভালো করে বুঝবেন, 40 জন মুসলমান। তাহলে বাদ বাকি হিন্দু জাতি বা অন্য কোন জাতির মানুষ তারা ভোট দিয়েছে তো ওয়াকফ বিলের বিরুদ্ধে? এই ভাবতে হবে তো আপনার। আজকের আমাদের হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, যে ভারতীয় জনতা পার্টি আজকের যারা সংসদের মূল দায়িত্বে আছে তাদের, তারা আজকের রাতারাতি বিভিন্ন রকম এমপি, ফেসবুক, পেপার, পত্রিকা দেখে বলছে যে রাতারাতি টাকা পয়সা দিয়ে বিভিন্ন সাংসদকে ক্রয় করে নিয়ে আজকের মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ বিল পাশ করা হয়ে গেল। পাশ করার পরে গত 4 তারিখে সেই বিলে সই করলো আমাদের রাষ্ট্রপতি। সেটা অ্যামেন্ডমেন্ট বিল থেকে লয়ে পরিণত হলো, আইনে পরিণত হলো। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন এই ওয়াকফ বিলে কি কি পরিবর্তন হয়েছে? এই ওয়াকফ, তার আগে বলি আপনাদের কাছে, ওয়াকফ শব্দটি হলো আরবি শব্দ। এই ওয়াকফ মানে হলো হাবসু ওয়াস সাদাকা। ওয়াকফ শব্দের অর্থ হলো দান করা। ওয়াকফ শব্দের অর্থ হলো নিজের সম্পদ আটকে রেখে দান করা। তার মানে কি জানেন? ওয়াকফ নিজের সম্পদ, মালিকানা ছেড়ে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে, জনসভায় বা জনকল্যাণের উদ্দেশ্যে দান করে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ওয়াকফ। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন, ওয়াকফ করে গিয়েছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মুসলমানরা ইসলামের আদর্শে আদর্শায়িত হয়ে তারা তাদের সম্পদ, তারা তাদের জমি, তারা তাদের অর্থ সম্পদ সবকিছু, মাদ্রাসা, মসজিদের জন্য সমস্ত সম্পদ তারা কিন্তু জনসেবার জন্য আল্লাহর উদ্দেশ্যে দান করেছেন। ঠিক না ভুল বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাদারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে হিজরত করলেন। হিজরত করার পরে মসজিদে কুবা,
রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করবেন। এই মসজিদে কুবার জন্য রাসূলুল্লাহ জমি জায়গা চাইলেন, সাহাবীরা তারা দান করলেন। এই থেকে ওয়াকফ শুরু হলো, ভালো করে বুঝবেন। কিছু কিছু সাহাবীরা তারা যুদ্ধরত সম্পদ তারা জয় করতে লাগলো, রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ কি করব? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি এই সম্পদকে জনকল্যাণের উদ্দেশ্যে যদি ওয়াকফ করে দাও, আল্লাহ পাক বড় খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথা শুনে সাহাবীরা দান করতে লাগলেন, তারপরে তাবেঈরা দান করেছেন, তারপরে তাবেঈরা দান করেছেন। আমাদের ইসলামের পূর্বপুরুষরা আজও পর্যন্ত ওয়াকফ তারা করে যাচ্ছে। আমার বাড়ির পাশের কবরস্থান নিশ্চয়ই আমাদের বাপদাদুরা কেউ দান করেছে, এই কথা বলেন জি। আমাদের বাড়ির পাশে মসজিদগুলো নিশ্চয়ই বাপদাদুরা দান করেছে। এই সম্পদ, এটা মুসলমানদের সম্পদ, আল্লাহর উদ্দেশ্যে দান করা। তাহলে আল্লাহর উদ্দেশ্যে দান করা, আল্লাহর সম্পদ। ভারতবর্ষের মুসলিম সাংবিধানিক ইন্ডিয়ান কনস্টিটিউশনের 29 নম্বর আর্টিকেল এবং 25-26 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে সংখ্যালঘুদের প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের জমি জায়গাগুলো তারাই পরিচালনা করবে। অথচ সেই সংবিধানকে আজ উল্টে দিয়ে আজকে সেখানে বিল তৈরি করা হচ্ছে। আর মুসলমান আমরা আইপিএল নিয়ে পড়ে আছি, ভেবে দেখেছেন? আজকে আমরা হিজবুল্লাহ, তাবলীগ, বেরেলভী, আহলে হাদিস নিয়ে পড়ে আছি, মেরে কচু কাটা করে দিচ্ছে। আজ উত্তরপ্রদেশের মুসলমানরা জুমার দিনে কালো ব্যাজ পরে নামাজ, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, 2 লাখ টাকা করে ফাইন করেছে। খোঁজ নিয়ে খোঁজ নিয়ে দেখেছেন? রাস্তাঘাটে নামাজ পড়ছে উত্তরপ্রদেশে, সব ফাইন করেছে, দেখেছেন? সব জেলে ভরছে জি। একবার ভেবে দেখবেন কোন জায়গা আমরা এগিয়ে যাচ্ছি জি, চিন্তা ভাবনা করে দেখবেন। আজ মুসলমান, আর অথচ আজকের সেই আমরা আগামী 26 তারিখে পশ্চিম বাংলার বুকে ফুরফুরা দরবার শরীফের সহায়তায় এবং বিভিন্ন দলের সহায়তা মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেড সমাবেশ ডেকেছে। ডাকিনি কথা বলেন, সেখানে আমাদের ঐক্যবদ্ধ হবে যেতে হবে। তার কারণ আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার বাড়ির পাশের কবরস্থানে আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার চাচা মারা গেলে আপনি কবর দিতে পারবেন না। নতুন ওয়াকফ বিলে লয়তে বলা হয়েছে যে যদি কোনো বিবাদমান জায়গা যদি হয়ে যায়, যতক্ষণ না সরকার যাদের কালেক্টর হিসেবে নিয়োগ দেবেন, সেই কালেক্টররা যতক্ষণ না ফায়সালা করবে, ততক্ষণ কিন্তু সেই জায়গায় কোনোভাবে ব্যবহার করা যাবে না। আমার কথা মনে হয় বুঝতে পারেন? তাহলে আপনার বাড়ির পাশে মসজিদে যদি এসে কোনো ভাই এসে বলে যে জায়গার তলা মনে হয় কোনো সমস্যা আছে, এখানে মন্দির আছে বা কোনো কিছু আছে, তাহলে বিবাদমান হবে না হবে? কথা বলেন জি। আপনি আর সেখানে নামাজ পড়তে পারবেন? অবস্থা বলবে যতদিন না ফায়সালা হবে ততদিন নামাজ এখানে হবে না। তাহলে অবস্থা বুঝতে পারছেন কোন দিকে এগিয়ে যাচ্ছে? আমরা একবারে চিন্তা করি না। আল্লাহ আমাদের বোঝার মতন তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সরকারের কাছে অনুরোধ করব, আজকের শিখদের বীর তারা ভারতবর্ষের বুকে 2% হয়ে তারা যদি তারা আন্দোলন করার পরে তাদের কৃষি বিল যদি সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়, আমি ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া, হিজ নেম ইজ নরেন্দ্র দামোদর মোদী, তার কাছে অনুরোধ করব, শুধু আপনি হিন্দুদের নিয়ে ভারতবর্ষের বুকে গঠিত হননি, যেমন মুসলমানদেরকে, শিখ, জৈন, বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে, অতএব মুসলমানদের ক্ষতি হবে এমন বিল আপনি প্রত্যাহার করে নিন। এটা আমাদের দাবি থাকবে, ঠিক না ভুল? ইমানের দাবি, ঠিক না ভুল? কথা বলেন জি। উচ্চ স্বরে